সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এলটিভি এইচডি অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা চলে আসছি লিটন খানের জাঞ্জিবার ঘাসের প্রজেক্টে। দর্শক, আপনারা জানেন, অবগত আছেন যে আমরা এর আগেও লিটন খানের একটি জাঞ্জিবার হাইব্রিড ঘাসের কাটিং এর বা ঘাসের ভিডিও দিয়েছিলাম। আসলে সেই ঘাসটা কত বড় হয়েছে বা সেই ঘাস থেকে সেই ঘাস কাটিং দিচ্ছে, কাটিংটা বা গাছটা কতটুকু মোটা, এইগুলো দেখার জন্য আমাকে ইনভাইট করেছে। আপনাদেরকে আমরা সেটা দেখানোর জন্য চলে আসছি। লিটন খান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো লিটন খান, আপনার জাঞ্জিবার ঘাস তো খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। জি হ্যাঁ ইনশাআল্লাহ, দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা, আমি একটু ভালো করে যদি দেখাই জাঞ্জিবার ঘাসটা, আপনারা এটা আসলে আমিও কল্পনা করিনি এই যে এমনটা হবে। মাশাআল্লাহ, এক হাতে বের পাওয়া যাবে না একটা ছোপ। এই যে আরো তো কিছু বাদ। জি এই হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আমার ঠিক একটা আছে। ছোপ, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এই হচ্ছে একটা ছোপ, দেখেন এটা কিন্তু একটা ছোপ, বলবেন যে দুইটা ছোপ, তা না। আপনারা যদি ভালো করে আপনি নিজেই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ দেখতে পাচ্ছি, খুব ভালো, খুব ভালো হয়েছে। আল্লাহ খুব ফলনশীল একটা এই ঘাস। ঘাসটি আমার কাছে মনে হচ্ছে যারা তারপর আপনার এলিফ্যান্ট হাইব্রিড এটার সাথে কম্পিটিশন করবে মার্কেট, এই জাঞ্জিবারটা। আসলে জাঞ্জিবার আমাকে অনেকেই প্রশ্ন করেছে লিটন খান, যে প্রশ্নগুলো আমিও মনে মনে সিলেক্ট করে এসেছি যে এই প্রশ্নগুলো আপনাকে করব। এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে লিটন খান যে জাঞ্জিবার ঘাসটা দেখাচ্ছেন, এই জাঞ্জিবার ঘাসটা চেনার উপায় কি? আসলে জাঞ্জিবার ঘাসটা মূলত চেনার উপায় হচ্ছে, আমি ওইখানে গিয়েছিলাম, ওনারা দেখেন আমি ঘাসটা এই যে একটা খুললাম, আমি যদি খুলি দেখেন এখানে একটা সাদা সাদা অংশ প্রতিটা ঘাস। আচ্ছা, ওই পাশ থেকে দেখান, আসলে ক্যামেরায় নালে আসবে না। হ্যাঁ, আপনি এই পাশ থেকে যে কোনো একটা ঘাস দেখান। আমি এইটাই দেখাই, আমি এই ঘাসটাই দেখাই, আমি ধরতেছি। হ্যাঁ দেখেন, দেখেন এই দেখেন সাদা একটা কষ, অর্থাৎ দুধের মতল। দুধের মতো, হ্যাঁ দুধের মতল। এই দেখেন এই যে ডলা দিলাম না, হাতে কিন্তু সাদা পাউডারের মতো চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আপনারা যদি মনে করেন এটা কেমন, যেমন ভুট্টার বীজের ভিতর বীজটা ভালো থাকে একটা মেডিসিন দেওয়ার মতো, এটা সেম এরকম একটা মেডিসিনের মতোই হয়ে আসে, মনে হচ্ছে যে মেডিসিন দেয়া এরকমই, রাইট, উঠে চলে আসে দুধের মতো। এই ঘাসটার বয়স কতদিন হয়েছে? এই ঘাসটার বয়স হয়েছে তাও প্রায় 1.5 মাস প্লাস, 2 মাসের মতো বয়স হয়েছে। 50 দিন 55 দিন। হ্যাঁ 55-60 দিন বয়স হয়ে গেছে। 60 দিন। এখন তো ইতিমধ্যে এটা থেকে কাটিং করা যাচ্ছে না? এই ঘাসটা আমি এই ক্ষেত থেকে 2বার কেটে খাওয়াইছি। আচ্ছা, এটা কেটে খাওয়ানোর পরে যে এমনটা ছোপ হবে এটা আমি আশা করি নাই, আমার আশার চেয়েও দ্বিগুণ হয়েছে। ও আচ্ছা, মানে এই যে ক্ষেতে দাঁড়িয়ে আছি, এসে তো দেখে হতবাক হয়ে গেছি। মানে আমি গতবার যে আসলাম আপনার এখানে, ঘাস তখন তো ছোট ছিল। জি হ্যাঁ, তখন আসলে বুঝতে পারিনি যে এত মোটা হবে গাছটা। আর গাছটাও দেখেন একটা কাটিং, আপনি প্রতিটা গাছ আমি একটা একটা করে যদি দেখাই, কোন গাছ হচ্ছে কোন গাছ চিকন না মোটা, সব এক লেভেলের, আগাগোড়া সেম, আগাগোড়া সেম। একটা গাছেও দেখবেন না যে একটা সে একটা মোটা, এটা সে এটা মোটা, এটা সে এটা মোটা, একটা ঘাস না। আচ্ছা, গাছ তো 60 দিন হয়ে গেছে। হ্যাঁ 60 দিন। গাছ একটু ভেঙে দেখেন তো কেমন আছে, ইতি আছে কেমন? আচ্ছা, আমি এই গাছটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ও মানে সাথে সাথে, হ্যাঁ গোড়া থেকে, একবারে গোড়া থেকে। আপনি একটু দেখেন, আমি আরেকটু ভেঙে যদি দেখাই আপনাকে দেখাইতে পারবো। একদম সফট তো দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন এটা হচ্ছে চৈত্র মাস, ওইটা না, আপনি চৈত্র মাসে কিন্তু রস পড়তেছে দর্শক। এটা দেখেন গ্যান্ডারি যেমন ভাঙলে পারে, গ্যান্ডারি কিছু সব আগ কিন্তু এরকম হয় না। আচ্ছা, যেরকম এখন আপনি নখ দিয়ে ছুলতে পারবেন, দেখেন দেখেন আপনি এটা নখ দিয়ে ছুলতে পারবেন। এই জাঞ্জিবার ঘাসের একটা বৈশিষ্ট্য না, আমি যে কয়েকটা ঘাসই আমার আছে, যেমন যারা ঘাস আমি খাওয়াই গরুরে, অজানা ঘাস খাওয়াই, হোয়াইট জার্মান খাওয়াই, ঠিক আছে। এই জাঞ্জিবার ঘাসটা যখন নিয়ে আসছি ওইখানে যাওয়ার পরে আমার ভালো লাগছে। এটা তো পুরো আখের মতো, পুরো আখের মতো, কোনো ফাঁপা নাই। এটা স্বাদ কেমন আছে দেখছেন নাকি? আপনি খেয়ে দেখেন, মিষ্টি লাগবে, খেয়ে দেখেন। হ্যাঁ খেয়ে দেখতে পারেন, ফুল আখ। আপনার নখ দিয়ে ছুলে ফেলতে পারবেন। মাশাআল্লাহ। আসলে আমার কাছে মনে হয় যে ওই ডক্টর জহুরুল স্যার একটা ভিডিওতে বলেছিলেন যে চায়না আমরা একটা ঘাস দেখেছিলাম, যারা ঘাসের নাম ওনার মেয়ের নাম অনুসারে করা হয়েছিল। ওই ঘাস, এই ঘাস, এলিফ্যান্ট ঘাস, হ্যাঁ, এই ঘাসগুলোর সাথে একবারে একটা কম্পিটিশন মার্কেটে থাকবে।
এই ঘাসটা অনেক সফট। আমি একবার গোড়া থেকে ভাঙছি, দেখছেন তো, ধরার সাথে সাথে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে ছুটালে ছুটে যাবে। আচ্ছা, এখন যাই হোক, এটা তো অনেক সময় নিলাম। আর একটা প্রশ্ন হচ্ছে, এই ঘাসটা কতদিন পর পর কেটে খাওয়াতে পারবে? এই ঘাসটা এই গরমের মৌসুমে আপনি এই ঘাসটা সর্বোচ্চ 35 থেকে 40 দিন, 40 দিন লাগবে না, 35 দিন, 35 দিনই। আচ্ছা, 35 দিনে ইনশাল্লাহ এই ঘাস কেটে গরুরে খাওয়াইতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যদি আপনার শীত মৌসুমে হয়? শীত মৌসুমে হলে 2 মাস প্লাস হয়ে যেতে পারে। 2 মাস মানে 2 মাসই লাগবে। যারা ঘাসও তো আপনার 2 মাসের বেশি লাগে। ওই একই, এটা 2 মাস লেগে যাবে। 2 মাস লেগে যাবে। গরুরে খাওয়ানোর সময় উপযুক্ত একটা সময় দরকার হচ্ছে, একবার ছোট ঘাসও খাওয়ানো যায় না। জাঞ্জিবারে অনলাইনে যারা সার্চ করবেন তারা জাঞ্জিবার ঘাসের নিউট্রিশন সম্পর্কে দেখবেন। মাশাআল্লাহ, এটা কিন্তু ভালো একটা নিউট্রিশন আছে। 15% উপরে প্রোটিন আছে, 16%, যেটা বলা দুষ্কর। আসলে জহুরুল স্যার নিজে বলেছিলেন যে ওনার যারা হাইব্রিডে প্রায় 14% মতো প্রোটিন আছে। তো আমি এটা অনলাইনে নিজেও ঘাটাঘাটি করেছি, যেহেতু উনি এটা এনেছিলেন ইন্ডিয়া থেকে। তারপর আমি নিজে একটু ঘাটাঘাটি করলাম ঘাসটা কেমন। ওনাকে যখন উনি চাষবাস করে আমাকে জানিয়েছেন, আমি ওনাকে উৎসাহ দিয়েছিলাম লিটন খানকে যে হ্যাঁ, এটা আপনি করতে পারেন। তো দর্শক, আমরা লিটন খানের মুখে এখন কিছু কথা শুনবো। যারা আপনার ওনাকে ঘাসের অর্ডার করবেন, কিভাবে প্রসেস করবেন, সম্পূর্ণ একটু ডিটেলস বলে দেন। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে এই জাঞ্জিবার ঘাসটা আমার মূলত নিয়ে আসা হয়েছিল গরুর খাবারের জন্য। আর শুধু আমার গরুই খাবে না, আরো যাদের গরুর খামার আছে, যে ভাইরা নিতে চান, যাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে, বাংলাদেশের বাইরেও কেউ যদি আমার কাছ থেকে নিতে চায়, আমি যদি সেরকম কোনো উপায় থাকে আমি দিব। এই জাঞ্জিবার ঘাসটা আসলে মূলত আমার গরুর খাওয়ার জন্য নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে। এখন আমার এই ঘাসের কাটিং আমি আপনার মাধ্যমেই সেল করব, কারণ আপনার চ্যানেলের মাধ্যমেই। কারণ আমি যেমন অজানা ঘাসটা আপনার কাছ থেকে নিয়েছিলাম, আপনার অনুমতি সাপেক্ষে আমি এখন সেল করছি। তো সেই জন্য আমি বলছি যে যারা আমার কাছ থেকে এই জাঞ্জিবার ঘাসের কাটিং নেবেন, যে কোনো জেলায়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি অবশ্যই আমার কাছ থেকে কাটিং নিতে পারবেন। এটা নেওয়ার অপশন থাকে হচ্ছে কুরিয়ার করে। বাংলাদেশের যে কোনো জেলা বা থানা পর্যায়ে যদি কুরিয়ার মানে বড় পার্সেল নিয়ে থাকে, তাহলে ওইখান পর্যন্ত যাবে। আচ্ছা, আর কুরিয়ার খরচ প্রতি 1000-এ 350 টাকা। আর মিনিমাম 1000 পিস নিতে হবে। ও আচ্ছা, এটা একটা কন্ডিশন। জি, একটা কন্ডিশন। 1000 পিস নিলে আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনার পুরো টাকা অ্যাডভান্স করতে হবে না? না, এমন কোনো অ্যাডভান্স করতে হবে না, শুধু কুরিয়ার খরচের টাকাটা দিলে আমি মাল দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, কন্ডিশনের মাধ্যমে। দর্শক, লিটন খানের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ওনার সাথে ফোন কলের মাধ্যমে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন। আর ঘাস তো দেখলেন, জাঞ্জিবার হাইব্রিড ঘাস। যদি কারো পছন্দ হয় অবশ্যই লিটন খানের সাথে কথা বলবেন, কোনো প্রশ্ন থাকলে লিটন খানের সাথে আলাপ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশরাফুজ্জামান, ফরিদপুর, বাংলাদেশ।